You are welcome into my channel MM Educare। আজকে আপার প্রাইমারির একটু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চাইছি। দেখো, তোমাদের যে আপার প্রাইমারি বিগত 10 বছর ধরে কিন্তু ঝুলছে। ওই 2014-15 থেকে একদম 2024 পর্যন্ত কিন্তু 10 বছরের মধ্যে আপার প্রাইমারি কোনো একটা নিষ্পত্তি হয়নি। গতকাল আপার প্রাইমারি কিন্তু শুনানি ছিল, কিন্তু আগামীকাল সেই নিয়ে কোনো কিছুই হয়নি। কারণ পর্ষদের পক্ষ থেকে কমিশনের যে আইনজীবী ছিলেন কালকে তিনি কিন্তু অ্যাবসেন্ট ছিলেন, এই জন্য কিন্তু কোনো শুনানি হয়নি। এবং আগামী 12 তারিখ 12ই মার্চ বুধবার বেলা 2টোর সময় কিন্তু শুনানি আছে। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা বা যাদের কাউন্সিলিং হয়ে গেছে আপার প্রাইমারি বা এতদিন ধরে যাদের নিয়োগ ঝুলে আছে, তারা কিন্তু রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু এর কোনো একটা ভালো ফল পায়নি। হয়তো ভেবেছিলাম যে ভোটের আগে একটা ভালো কিছু রেজাল্ট আসবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেইভাবেই এগোচ্ছে। যে আপার প্রাইমারি লাস্ট 2016-তে পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষা হওয়ার পর দীর্ঘদিন পর কেস চলে, তারপর রেজাল্ট আউট হয়, তারপর ইন্টারভিউ হয়, তারপরে আবার কেস হয়, আবার ইন্টারভিউ হয়, এইভাবে চলতে চলতে কিন্তু 10টা বছর কেটে গেল। এবার এখনো পর্যন্ত কিন্তু যে প্রথম দফার কাউন্সিলিং হয়ে গেছিল, তারপরে কিন্তু দ্বিতীয় দফার কাউন্সিলিং বাকি ছিল, সেগুলো কিন্তু এখনো সম্পন্ন হয়নি। যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এই নিয়ে কিন্তু কোর্ট রয়েছে, মানে কেস রয়েছে কোর্টে, এবং সেই কোর্টে মানে কেসে কিন্তু এখন নিষ্পত্তি হয়নি। গতকাল যেটা ছিল সেটা আবার 6 দিন বাড়িয়ে দেওয়া হলো। তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিই যে আপার প্রাইমারি প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট কত পদ ছিল, কিভাবে হয়েছে, কতজনের কাউন্সিলিং হয়েছে, কতজনের বাকি আছে, পরবর্তী কবে কি হতে পারে। দেখো, আপার প্রাইমারি যে পরীক্ষাটা হয়েছিল 2016 সালে, এবং সেখানে কিন্তু ভ্যাকান্সি প্রথমে উল্লেখ করা ছিল যে 14,339 জন বা এতটি পদ ফাঁকা ছিল। এবং তারপরে যখন পরবর্তীকালে মেরিট লিস্ট ইন্টারভিউ হওয়ার পরে মেরিট লিস্ট বের হয়, সেখানে কিন্তু 13,334 জনের কিন্তু নাম বের করা হয় এবং বলা হয় এই কজন তারা যোগ্য। এবার এদের যে পরবর্তীকালে কাউন্সিলিং হয়, কাউন্সিলিং কিন্তু প্রথম দফায় হয়েছিল, সেখানে কিন্তু 8,900 প্লাস ক্যান্ডিডেটস এর কিন্তু কাউন্সিলিং সম্পন্ন হয়, কিন্তু কাউন্সিলিং সম্পন্ন হওয়ার পরে কিন্তু নিয়োগ এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে। এবং সেকেন্ড ফেজে যে এখনো যে সমস্ত ক্যান্ডিডেটগুলো বাকি আছে, সেগুলো কিন্তু কাউন্সিলিং এখনো পর্যন্ত কোর্ট কেসের জন্য এখন ঝুলে আছে। তাই এই যে কাউন্সিলিং যে কবে হবে, এবং আগে যেতে কাউন্সিলিং হয়েছিল যে কেন তাদেরকে জয়েন করা হচ্ছে না, এবং নতুন করে কেন আবার নোটিফিকেশন দেওয়া হচ্ছে না, মানে দীর্ঘ 10 বছর দিন ধরে চলে যাচ্ছে। এবং এসএসসির বিশেষ করে আপার 9, 10, 11, 12, যদিও 9, 10 বা 11, 12 নিয়োগ হয়ে গেছিলো 4-5 বছর আগে, কিন্তু আপারে এখনো পর্যন্ত জট কাটেনি। তাই এই জন্য কিন্তু আন্দোলন দীর্ঘদিনের, এবং আমরা আশা করছি যে পরবর্তী যেন 12 তারিখের মধ্যে একটা ভালো খবর আসে, এবং এদের বাকি যারা রয়েছে তাদের কিন্তু কাউন্সিলিং সম্পন্ন হয়ে যাক, এবং তারপরে যেন সবাই জয়েন করে নেয়। এবং সবাই জয়েন না করলে কিন্তু নতুন করে নোটিফিকেশন পাওয়া যাবে না। কিন্তু ভোটের আগে হয়তো এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ভোট খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে। ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু কাজ হয়তো হবে না। তাই ভোটের পরে হয়তো, কিন্তু আন্দোলন না করলে কিন্তু এর কোনো সুরাহা পাওয়া যাবে না। কারণ এই সরকারের বিরুদ্ধে কোনো কিছু পেতে গেলে আন্দোলন ছাড়া কোনো পথ নেই। তাই তোমাদেরকে বারে বারে রিকোয়েস্ট করছি, তোমরা আরো জোরদারভাবে তোমরা আন্দোলন চালিয়ে যাও, নইলে কিন্তু তোমাদের এই কাজ আরো ঝুলে যাবে। এবং মনে করো, যারা 10 বছর আগে ফর্ম ফিল আপ করেছিল, হয়তো তাদের বয়স তখন ছিল 28 বা 30, এই 10 বছরের মধ্যে তাদের বয়স কত হয়ে যাচ্ছে, 40-এর কাছাকাছি, 38 বছর বয়স। তো চাকরি এখনো পর্যন্ত পেল না। তো চাকরি যদি পরবর্তীকালে পায়, পেলে পরেও বা চাকরি কতদিন করবে। তাই এটা বড় সমস্যা। তাই সরকারের কাছে আমার আবেদন, যেন তারা খুব তাড়াতাড়ি এর নিষ্পত্তি করেন এবং নতুন করে এদের জয়েনিং করে নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া কাজ শুরু করেন। তাহলে আজকের মতো এইটুকু। আর তোমরা আশা করে দেখো পরবর্তী যে ডেটা রয়েছে 12ই মার্চ দুপুর বেলা 12টার দিকে, এবং সেখানে যেন মামলার পুরো নিষ্পত্তি হয়ে যায় এবং নতুন করে আবার বাকিদের কাউন্সিলিং করিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে।